নমস্কার। স্বপ্নতাঁতের সপ্তম পর্ব পড়ছিলাম। আগের দিন পড়েছি যে কবি অনন্ত উৎসবতীর বাঁকুড়ার বাড়িতে গেছে, সেখানে দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে, একটা সুন্দর মিষ্টি রোম্যান্টিক সময় কাটিয়েছে। সেখানে উৎসবতীর বাড়িতে খাওয়া দাওয়া করেছে এবং তারপর উৎসবতী অনন্তকে নিয়ে বর্ধমান যাবে। এখন বর্ধমান যাওয়ার জন্যে উৎসবতী তৈরি হচ্ছে। উৎসবতী শাড়ি পরেছে, শাড়ির কুঁচিটা ভাঁজটা ঠিকমতো করে ধরে দেবার জন্য বাড়িতে সেই সময় কেউ উপস্থিত ছিল না, তাই সে অনন্তর কাছ থেকেই সাহায্য চেয়েছে। আর অনন্তর সঙ্গেই তো সে তার জীবন কাটাবার পরিকল্পনা করেছে। অনন্তকে সে তার নিজের মানুষ করে নিয়েছে, অন্তত মনে মনে। তাই এ বিষয়ে তার কোনো দ্বিধা নেই, সংকোচ নেই। সে অনন্তর সাহায্য নিয়েছে, এইভাবে সে প্রস্তুত হচ্ছে। এরকমভাবে কথাবার্তা চলছিল। সেখানে আমরা আগের দিনের পাঠটা শেষ করেছিলাম, খুব অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা। তো আজকে আমরা তারপর থেকে শুরু করব। আজ উৎসবতী কথা বলতে শুরু করবে। প্রথমে উৎসবতী বলছে, চুলের গন্ধে কি আনন্দ পেলে তুমি, হৃদয় ধ্বনি কি বলল তোমার বুকে। উৎসবতীর ঘনিষ্ঠ হয়েছিল শাড়ির ভাঁজ ঠিক করে দেওয়ার জন্য। তো স্বভাবতই উৎসবতীর মাথার ভিজে চুল ওর নাকে মুখে এসে পড়েছে, সে চুলের ঘ্রাণও পেয়েছে। তাই উৎসবতী জিজ্ঞেস করছে, চুলের গন্ধে কি আনন্দ পেলে তুমি, হৃদয় ধ্বনি কি বলল তোমার বুকে। অনন্ত উত্তর দিচ্ছে, মহাকাশের গন্ধ পেলাম চুল গন্ধে, হৃদয় ধ্বনি বলে গেল ভেগাস কথা, ভেনাস রেখায় উথাল পাথাল ঢেউ উঠছে, কান পাতো ঠিক শুনতে পাবে। উৎসবতী, অনুগামী আমি তোমার চিন্তাস্রোতে, উথাল পাথাল করলে তুমি চুল গন্ধের শূন্য কথায়, পায়ের ধুলো দাও আমাকে, কবি আমার পুরুষ আমার। আরে আরে, এ কি করো অবুঝ মেয়ে, ওঠো ওঠো, করে না এমন। উৎসবতী, কবির কথা ভাবনা বিশ্ব মাথায় নিলাম, অন্য কোনো কিছুই না তো। তুমি কি তুমি কেবল হবে তোমার আত্মমূল্যায়নে, তা কখনো হতে পারে না। চলো এবার, 9:30 বাজতে যাচ্ছে, ঠিক 12টায় ফিরে আসব, ঠাকুমার সঙ্গে আলাপ করাবো। উৎসবতীর একটা ব্যাগে গোছানো ছিল একগাদা বই এবং কিছু কাগজপত্র। ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। নিচে নেমে এলো ওরা। উৎসবতী মারুতি ভ্যানের দরজা ঠেলে খুলে ধরল, অনন্তকে উঠতে বলে ঘুরে গিয়ে নিজে উঠল, চাবি ঘুরিয়ে গাড়ি চালালো। উৎসবতী নিজেই গাড়ি চালাবে। ঊর্ধ্বশ্বাসে চলল চাকা নীল মারুতির। 12 মিনিটেই ঢুকে পড়ল বর্ধমানের শহর ভিড়ে। কোটমোড়েতে পৌঁছে গিয়ে গাড়ি থামালো, নেমে হেঁটে ফটোকপিয়ার কাউন্টারে গিয়ে দাঁড়ালো। কাগজে লিখে বুঝিয়ে দিল 109 পৃষ্ঠাব্যাপী ছবি করার হিসেব নিকেশ। কাউন্টারের ফুলবাবুটি বলে দিলেন, ঘণ্টাখানেক ঘুরে আসুন। উৎসবতী অনন্তকে জিজ্ঞেস করল, কোথায় যাওয়া যায় বলো তো। এখানে একটা কথা বলি, আগের দিন পড়েছিলাম যে বাঁকুড়ার বাড়িতে, উৎসবতীর বাঁকুড়ার বাড়িতে অনন্ত গেছে। তো আমি মাঝে কোথাও মিস করেছি কিনা বুঝতে পারছি না, আমাকে তাহলে দেখতে হবে আবার। তো ও তো 12 মিনিটে তো আর বাঁকুড়া থেকে তার নিজের গাড়ি করে বর্ধমান আসা সম্ভব নয়। হয় এখানে কোথাও একটা গ্যাপ পড়ে গেছে, কোথাও একটা ভ্রান্তি হয়েছে, সেটা লেখকেরই হোক, কাহিনীর ভেতরেই হোক, অথবা আমার পাঠের মধ্যে হোক, সেটা আমি পরে খুঁজে আপনাদের জানাবো। উৎসবতী বলছে, কোথায় যাওয়া যায় বলো তো। অনন্ত, চলো কোনো বই দোকানে। উৎসবতী, তবে চলো বাকচর্চায়, নবীন প্রবীণ কবিজনের বই পাওয়া যায়, তীর পত্রিকাও অনেক পাবে। চলল ওরা, হেঁটেই গেল, এই তো কাছেই। গিয়ে দাঁড়ালো গুমটি স্টলে, বই দেখলো, কিছু পড়লো উল্টে পাল্টে।
তীর পত্রিকা কিনল কিছু, দেখল কিছু। অনন্তরায় বিল মেটালো, ধরাট বাদে 180 রুপিয়া দিল। চলল ওরা হেঁটে টুকটুক, এসে পড়ল কফি ঘরে। উৎসবতী বুঝে নিল, পাওনাগণ্ডা মিটিয়ে দিল। বইপত্র গাড়িতে তুলে একটু এলো, লস্যি খেলো রামপ্রসাদের। বিজয় তরুণ ভিতের কাছে চোখে চোখে তাকালো দুইজন, পাইপ মুখে। তৃষ্ণা মেটে, তবু ওদের জীবন তৃষ্ণার এই তো শুরু। একটু হেঁটে গিয়ে কিনল গাওয়া ঘিয়ের খাঁটি সীতাভোগ। মিহিদানাও কিনে ফেললো কিলো দেড়েক। উৎসবতী গাড়ি চালালো। চাঁদের ও পিঠে গ্রন্থখানা পড়ে নিচ্ছে সঙ্গী মানুষ। কবিশিল্পী সাংখ্য পুরুষ মনীন্দ্রগুপ্তর গদ্যগ্রন্থ। কে থাকবে কে যাবে ভাবনা এলো। কীটনাশক মাখিয়ে নিয়ে আগামী দিনে প্রকাশিত কাব্যগ্রন্থ ছুঁড়ে দেবে কালের গর্ভে। কৃষক সেতু চলে এলো। অনন্তরায় নেমে গিয়ে টোল ট্যাক্সের টিকিট নিল। গাড়িতে বাজে রবীন্দ্রগান, খুশি থাকো। পীযূষকান্তি সরকার তার দরদ ভোলা অবাধ গলায় বেশ গেয়েছেন। উৎসবতী গাড়ি থামালো সেতু পেরিয়ে। বেজে উঠল খড়বায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে। গানের ধ্বনি মিলিয়ে গেল। উৎসবতী কথা বলল, চলো একটু বেরিয়ে আসি, গাড়িটা থাকুক, দামোদরের তপ্তবালি ঘেঁটে আসি দুজনে মিলে। অনন্তরায় উঠে এলো, কিছু বলেনি। হেঁটে চলল ওরা দুজনে হৃদয় বনে। জিভ বাড়িয়ে লালা ঝরিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছে ওদের পিছু। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেল। ওরা দুজন থামলো গিয়ে অনেক দূরে। কৃষ্ণচূড়ার চূড়ায় চূড়ায় ঝরে পড়ছে লাল লালিমা, যৌবনেরই হৃদয় প্রকাশ, শিকড় প্রকাশ। অনন্ত তো বসে পড়ল গাছের তলে। জলের তোরে বেরিয়ে পড়া শিকড় খুঁজে উৎসবতীর বিছানা হলো পলি বালির নরম মাটি। কবির কোলে মাথা ডুবিয়ে এক পশলা কেঁদে নিল। কেন কাঁদল কেউ জানে না, কবি জানে না। হয়তো কোনো পাখির বুকে কান্না কারণ লেখা আছে। কবির বুকে বেজে চলেছে ধামসা মাদল, কারা না কারা, গুরু গুরু। কবি ভাবছে আতুর মনে আলো সরণী। আবহমানের মানবতাকে জেনে মেনেই শিল্প বুকে আশ্রয় চায়। সমীকৃত শূন্যবাদে প্রেম ও শিল্পের অভেদ যাত্রা ওতপ্রোত। এই পণ্য সভ্যতাতে কবিতা লিখেই পাড়ি দেওয়া বুক ও মাথার অভেদ মেনেই মানুষ ভ্রমণ শাশ্বতী এক শিল্প দিকে। মনে মনে উচ্চারিল মা নিষাদ প্রতিষ্ঠাং। উচ্চারণে বীজযাতনা, দুঃখ বেদন বিধিনিপি, সংস্কার ও স্বাধীনতার উভযোজী শক্তি প্রকাশ। দণ্ডপল মিনিট মিনিট কেটে গেল কবি ভাবনা পরিক্রমায়। কবি অনন্তর চিত্তবীণা দোল খেয়ে যায় উৎসবতীর রোয়ের ধারায়। উৎসবতী গেয়ে উঠল সঠিক সুরে তালে লয়ে, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো। অনন্ত উৎসবতী খুশি থাকো। উৎসবতীর কবির বুকে আকাশ প্রমাণ সঁপে ব্যথা। অনন্ত বলছে এই দামোদর নদের ধারা কংসবতী নদীর স্রোতকে ধরার জন্য ছুটেছিল। মিলন হবার অনেক আগেই কংসাবতী বেঁকে বেঁকে মিলে গেছে সাগর বুকে প্রাণ নীলিমায়। উৎসবতী শুনে পরেই গেয়ে উঠল এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। মনের তারে বেজে উঠল ওদের দেহ, সুন্দর আর প্রেমের নিবিড় আলিঙ্গনে, অদ্বৈত পর্যটনে। উঠতে হলো ওদের যখন, উঠল যখন বেজে গেছে 12টা 20। উৎসবতীর কোয়ার্জ ঘড়ি, সূর্য মামা মাথার ওপর। হেঁটে চলে ওরা দুজন বালি উজিয়ে। উৎসবতী হাতে তুলেছে বাটার চটি, পা পুড়ছে। অনন্ত ওর দেখা দেখি কোলাপুরি হাতে তুলল। এক রাস্তায় ভিন্ন নিয়ম হতে পারে কি? আগুন তপ্ত বালি ঠেলে ওরা দুজন হেঁটে চলে দামোদরের বালি গতির প্রতিকূলে। উৎসবতী কথা বলল, এটাই হলো তোমার আমার সপ্তপদী টু দি পাওয়ার n সংখ্যক গমনাগমন। জীবন পথে এটাই আমার বুকের তলে তোমার সঙ্গে চিরবন্ধন। মনের মধ্যে স্নেহবন্ধন, আলোবন্ধন মুক্ত ধারায় অন্ধতাকে ভেদন করার। কবি তুমি মৌন কেন?
স্বপ্ন তাঁতের টানা পড়ে নে, এটাই হোক বিবাহ স্মৃতি। মনের ভিতর ছবি থাকুক, আমি মানি মনের কথাই মৌল কথা। তুমি আমার ভাবনামালা মান্য করো। কবি আমার, প্রভু আমার, বন্ধু আমার, সখা আমার, সৃজন তৃষার বহুরৈখিক রূপক পুরুষ। আমাকে তোমার হৃদয় দিশায় শান্ত করো। উথাল পাথাল প্রথম প্রেমে পেলাম যখন, বুকের কথায় মুখ ফুটল প্রথম দেখায়। তখন থেকেই সপেছি আমি তোমার কাছে আমার সকল, জপেছি যত সুপ্ত ভাবনা তোমাকে জুড়েই। মানসদাহ স্নিগ্ধ করো স্বামী আমার। অনন্ত বলছে, অযোগ্যকে মনের মন্ত্রে বাঁধলে কেন? তোমার কাছে জীবনব্যাপী বন্ধু হয়েই থেকে যাব ভেবেছিলাম। জানবো মানুষ তোমার মতো ভেবেছিলাম। তোমার সকল পাবার মতো যোজন শক্তি নেই যে আমার। উৎসবতী, বিনয় বৃথা, তোমাকে আমি চিনেছি পথে। জীবন পথে হাঁটব দুজন, জ্ঞান বিশ্বে উড়ব দুজন। তুমি লিখবে, আমি ভাববো, খুঁজে যাব জীবন কণা জ্বরের কণার ভেদের কারণ। অনেক অভেদ, তবুও এত ভেদাভেদের পরম কারণ। জীবন জুড়ে খুঁজব কবি, চিনব তোমাকে অতলান্ত। তোমার সাগর লোনা জলে ডুব দিয়ে পর, খুঁজব নুড়ি মুক্তি পাথর। অনন্ত বলছে, অনেক পাথর ঠেলতে হবে আমার জীবন পথে এলে, অনেক কষ্ট সইতে হবে এমন কবির পথে চলে। উৎসবতী, এড়িয়ে যেতে ভয় দেখাচ্ছ? আমি জানি জীবন শুধু ফুলের মালা। সুখ অসুখে জীবন অগাধ চিরন্তনী। লতাকাণ্ডর সহাবস্থান নয় আমাদের, হবেও না কো। আমরা পথিক, আমরা শ্রমণ। জীবন খুঁজে খুঁজেই কেবল ঠেলব পাথর দেহ পাহাড়। অন্ন বস্ত্র বাসস্থানের সুখদা পালিশ জীবন শুধু মানি না আমি, জীবন মানি আত্মখনন। অনন্ত, এই অনন্ত আছে পথে, জীবন পথে তোমার সাথে আমি আছি। তোমার মনের মন্ত্রমালা আমি জপলাম, তবু দ্বিধা ভিন্নমুখী সহজ সরল বেজে উঠছে। আমি আছি, আমি থাকবো, আমি রইলাম, ভুলে যেও না আমি আছি তপ্ত বালির হরকা পথে। তোমার সমন জীবন পথে, এই তো তোমার হাত ধরলাম, সব মানলাম, মনে নিলাম, মননে নিলাম, আমি আছি। উৎসবতী, কবি আমার, ভূমি আমার। উচ্চারণেই মূর্ছা গেল উৎসবতী। হতভম্ব হয়ে গেল তার সঙ্গী প্রাণের পুরুষ। হঠাৎ ওকে কোলে তুলে নিয়ে এলো নদের কূলে। ঝুপড়ি থেকে জল চাইল হাঁকে ডাকে। বারে বারে জলের ঝাপট, শীতল প্রলেপ, কবির পরশ জ্ঞান ফেরালো উৎসবতীর। কথা কইল, হেঁটে চলল যেন কিছুই হয়নি গো তার। হাঁটতে হাঁটতে পিচ রাস্তায় এসে পড়ল। গুমটি থেকে ডাব কিনল, দুজনাতেই পান করল। গাড়ি চালালো পেলাও ভাতে, ঘর ফিরল 1:30 বাজে। চটজলদি খেয়ে নিয়ে ওরা দুজন বসে পড়ল কম্পিউটারের ঠিক সামনে, চেয়ার টেনে। কম্পিউটারের চালনমালা দেখে শেখে কবি অনন্ত। উৎসবতী দেখায় শেখায়, দেখছে কবি, লিখছে কবি অনেক কিছু। মাঝে মাঝে লিখছে কবি উৎসবতীর নানান কথা। বাংলা ভাষায় একে একে টুক 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 লিখে চলল, অনেক জিনিস শিখে নিল। উৎসবতী বলেছিল কি কম্পিউটারে একটা প্রাথমিক প্রাইমারি ট্রেনিং দিয়ে দেবে, সেটা দিয়ে ওর ভবিষ্যতের যাবতীয় কাজকর্ম করা হয়ে যাবে। সেই অনুযায়ী এখন ওরা বর্ধমান থেকে ফিরে এলো, এসে উৎসবতীর আবার ঘরে ঢুকলো এবং সেখানে উৎসবতী ওকে কম্পিউটারের কাজকর্ম শেখাচ্ছে। উৎসবতী শেখাচ্ছে আর অনন্ত সেটা নিজের খাতায় সে পদ্ধতিগুলো, উপায়গুলো সেগুলো খাতায় লিখছে এবং বাংলা ভাষায় লিখছে। বাংলা ভাষা তখন অনন্তর মানে অনিকেতের, কবি অনন্ত মানে কবি অনিকেতের মাথায় তখন বাংলা ভাষা ঘুরছিল। অনন্ত তো নিজের হাতেই বানিয়ে নিল নিজের নামেই ইমেল চিঠির ডাক বাক্স। লিখে ফেলল anantray@yahoo.com.in। মনের ভিতর গোপন রাখলো পাসওয়ার্ডটার 7 অক্ষর। উৎসবতীর ঠিকানা জেনে পরেই লিখে রাখলো। নেট সার্ফিং করা দেখলো, নিজে করলো মাউস ক্লিকে। দেখতে দেখতে বেজে গেল 3:45।
নেট সার্ফিং করার পরে প্রিন্ট নেওয়াটাও শিখে নিল। স্ক্যানিং করেই ইমেল করা দেখে বুঝে খুশি হলো। ওয়েব পেনও এসে যাবে আগামী দিনে। উৎসবতী অনন্তকে বলে দিল 4:12 বেজে গেল। এই অবধিই থাক, পরের অংশটা আবার পরে পড়ব। নমস্কার।